তবে সবার আগেই চলে যেতে চাই শফিপুরে, সেখানে আছেন আরিফ হোসেন। আরিফ, আপনার মাধ্যমে জানতে চাই যে ঢাকা টাঙ্গাইল যে রোডের দীর্ঘ জ্যাম, সেই জ্যামের পেছনের কারণ কি এবং ঠিক কত কিলোমিটার জ্যামে আসলে অতিষ্ঠ হয়ে আছে রাজধানী যারা ছাড়ছেন তারা? নাফি, আপনাকে যদি একটু সকালের ঘটনা বলি, আমরা সকালে অফিস থেকে 6টার কিছু পরে রওনা দিয়েছি, এখন বাজে 10টার কিছু বেশি, অর্থাৎ আপনি বুঝতেই পারছেন 4 ঘন্টার বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু আমরা এখন পর্যন্ত শফিপুর পার হতে পারিনি। দীর্ঘ একটা যানজট, আমরা যানজটের সম্মুখীনটা প্রথম থেকেই হয়েছি, অর্থাৎ টঙ্গীর ওখান থেকে। আপনাকে যদি একটু দেখাই, আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো একদম দাঁড়িয়ে আছে, কোনো চলার কোনো মাত্র সুযোগ নেই। আমরা এরপরে বাধ্য হয়ে একটি বাড়ির ছাদে উঠেছি, এখান থেকেই লাইভ দিচ্ছি যানজটের, এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু যানজট, এরকম গাড়ি দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে করে পিঁপড়ের গতিতে আগাচ্ছে বলা যায়। আমরা যেই জিনিসটা দেখেছি, টঙ্গী থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় 16 কিলোমিটার জায়গা ধরে যানজট, যেই জিনিসটা আমাদেরকে গুগল দেখিয়েছে, এবং পুরো জায়গাটি লাল হয়ে আছে এবং যানজটে অনেকটা অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে যে 10 দিনের ছুটি পাওয়ার পরে কিছু সংখ্যক মানুষ গতকালকে রাতেই চলে গিয়েছে, আবার অনেকে পরিবার পরিজনের জন্য কেনাকাটার জন্য থেকে গিয়েছে, এরপরে কেনাকাটা করে আজকে সকালে সুযোগ সুবিধা অনুযায়ী, এবং কেউ পার্সোনাল গাড়িতে, কেউ বাসে, ট্রাকে, আমরা দেখেছি অতিরিক্ত যাত্রী হয়ে ট্রাকের পেছনেও কাউকে কাউকে উঠতে বাড়ি গন্তব্যে যাওয়ার জন্য, অনেকে আবার গন্তব্যে যাওয়ার পরিবহনও খুঁজে পাচ্ছেন না। তবে একটি অভিযোগ কিন্তু অনেকেই করছেন যে বাড়তি ভাড়া নেয়ার, নির্ধারিত গন্তব্যের যেই ভাড়া, সেই ভাড়ার থেকে 1.5 গুণ, কোনো কোনো ক্ষেত্রে 2 গুণও ভাড়া নিচ্ছেন, এমনটা আমরা দেখতে পেয়েছি। এছাড়া ঝুঁকিপূর্ণভাবে অনেকে ট্রাকের ছাদে উঠে, এছাড়া গরুবাহী যেই ট্রাকগুলো ছিল সেই ট্রাকের মধ্যে উঠেও তারা গন্তব্যে যাচ্ছেন, এমন চিত্রও কিন্তু আমরা দেখেছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই তৎপরতা, সেই তৎপরতা কিন্তু রাস্তার মধ্যে খুব একটা চোখে পড়েনি, এবং দীর্ঘ যানজট, অনেকক্ষণ ধরে যানজটটা যেটি রয়েছে, সেই যানজট কিভাবে সমাধান হবে সেই বিষয়টি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে এই শেষ পাওয়া পর্যন্ত, অর্থাৎ আমরা এই যে সড়কের যেই চিত্র, সেই চিত্র বোঝাই যাচ্ছে যে এখন থেকে 2 থেকে 3 ঘন্টার মধ্যে এই যানজট যে ছুটে যাবে, সে ধরনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তবে দীর্ঘ 16 কিলোমিটারের বেশি যানজট আমরা কিন্তু এই মুহূর্তে গুগল আমাদেরকে দেখাচ্ছে চন্দ্রা পর্যন্ত। আরিফ হোসেন থেকে জানছিলাম ঠিক শফিপুরে তিনি অবস্থান করছেন এবং ঢাকা টাঙ্গাইল রুটের যেই যানজটের প্রসঙ্গ। এবার একটু চলে যেতে চাই এলেঙ্গায়, সেখানে আছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, আপনার মাধ্যমে জানতে চাই যে এই মুহূর্তে আসলে রাস্তার পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন? আমরা যেমনটা জানছিলাম শফিপুরে এখনো বেশ বিশাল একটা যেন, আমি আপনার পেছনে দেখতে পাচ্ছি গাড়িরা যাচ্ছে, যানজট খুব একটা নেই। কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন এবং যাত্রীদের ভোগান্তির খোঁজ খবর আপনার মাধ্যমে জানতে চাই। অনেক আমার পেছনে মাত্র গাড়ির সামনে যাওয়া শুরু করেছে, গাড়ির গতি তো থেমে থেমে প্রায় 23 কিলোমিটার এলাকায় এই মহাসড়কের যানজট রয়েছে। এতে করে উত্তর অঞ্চলের হাজার হাজার মানুষের চরম ভোগান্তি হচ্ছে, বিশেষ করে নারী ও শিশু যারা রয়েছে তাদের ভোগান্তি একটু বেশি। আমার পেছন থেকে ঠিক 1.5 কিলোমিটার দূরে হাবলা এলাকায় উত্তর অঞ্চল থেকে ছেড়ে আসা একটি বাস মহাসড়কের উপরে উল্টে যায় কিছুক্ষণ 1.5 ঘন্টা আগে। তখন সেই বাসটি সরাতে যে সময় লেগে যায়, সেই সময়ে কিন্তু উভয় প্রান্তে যানজট ছিল। এখন এক পাশে থেমে থেমে যানজট আছে, এতে করে যারা ঘরমুখী মানুষ রয়েছেন তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আমার সাথে কয়েকজন যাত্রী ও চালকদের কথা হয়েছে, তারা জানিয়েছেন যে টাঙ্গাইলের অংশে তাদের আসতে 1.5 থেকে 2 ঘন্টা লাগলেও আজকে তারা যানজটেই আটকে আছেন প্রায় 5 থেকে 6 ঘন্টা যাবত। তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তারা বলছেন যে সকাল বেলায় তারা খাবার খেতে পারেননি এবং টয়লেট পর্যন্ত তারা ব্যবহার করতে পারে, এতে করে তাদের ভোগান্তিটা আরো বেড়ে গিয়েছে। তারা বলছেন যে এই মহাসড়কের পাশে যে দোকানগুলো রয়েছে, সেই দোকানগুলোতে কয়েক গুণ দামে বেশি বাড়তি দামে খাবার কিনতে হচ্ছে। বিশেষ করে 20 টাকার পানি তাদের কাছ থেকে 30 থেকে 35 টাকা নিচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। আর এদিকে যানজট নিরসনে টাঙ্গাইলের পুলিশ সুপার সহ প্রায় 6 শতাধিক পুলিশ এই মহাসড়কের দায়িত্ব পালন করছে। এছাড়াও এই মহাসড়কের যানবাহনের চাপ বেড়েছে প্রায় 3 গুণ। রাত 12টা পর্যন্ত 24 ঘন্টায় যমুনা সেতুতে প্রায় 52,000 যানবাহন সেতু পারাপার হয়েছে। আর
এতে টোল আদায় হয়েছে 3,60,00,000 টাকার উপরে। অনেক এই ছিল আমার কাছে এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সবিশেষ তথ্য। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দীর্ঘ যানজটের সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মীরা।